আজ থেকে ১৪০০ বছর আগে আরবের উত্তপ্ত মরুভূমিতে জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল ইসলামের প্রথম আজান। তিনি হযরত বেলাল ইবনে রাবাহা রাদিয়াল্লাহু আনহু, একজন ক্রীতদাস যিনি হয়ে উঠেছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবিসিনিয়ার বংশোদ্ভূত একজন ক্রীতদাস। তার মালিক ছিল মক্কার অন্যতম প্রভাবশালী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফ। দাসত্বের শৃঙ্খলে বাঁধা জীবনে বেলালের কোনো অধিকার ছিল না, কোনো সম্মান ছিল না। তিনি ছিলেন সমাজের চোখে সবচেয়ে নিচু স্তরের মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী প্রচার শুরু করলেন, সেই বাণী পৌঁছে গেল বেলালের হৃদয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথা শুনে বেলালের অন্তর আলোকিত হয়ে গেল। তিনি গোপনে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু গোপন থাকল না বেশি দিন। উমাইয়া ইবনে খালাব যখন জানতে পারল তার ক্রীতদাস ইসলাম গ্রহণ করেছে, তখন সে ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক বেলালকে ইসলাম থেকে ফেরাতে হবে। আর এখান থেকে কি শুরু হল ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক নির্যাতনের অধ্যায়। প্রতিদিন দুপুরের প্রচণ্ড রোদে যখন মক্কার মরুভূমির বালু আগুনের মতো জ্বলত, উমাইয়া বেলালকে টেনে নিয়ে যেত সেই উত্তপ্ত বালুর উপর। তার শরীরে বেঁধে দেওয়া হতো ভারী পাথর। জ্বলন্ত বালুতে তার পিঠের চামড়া পুড়ে যেত। বিশাল পাথরের চাপে তার বুকের হাড় মচমচ করত। উমাইয়া চিৎকার করে বলতো, তোমার মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, লাত ও উযার নাম বলো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু, এই মহান মানুষটি অসহনীয় যন্ত্রণার মধ্যেও মুখ থেকে একটাই শব্দ উচ্চারণ করতেন, আহাদ, আহাদ। এক, তিনি এক। প্রতিটি আঘাতে, প্রতিটি পাথরের চাপে, প্রতিটি জ্বলন্ত মুহূর্তে তার ঠোঁটে ছিল শুধু একটাই কথা, আহাদ, আহাদ। যন্ত্রণা তার শরীর ভাঙতে পেরেছিল, কিন্তু তার ঈমান ভাঙতে পারেনি। এই নির্মম অত্যাচারের খবর পৌঁছালে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কানে। তিনি ছুটে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়াকে তিনি বললেন, তুমি কি এই মানুষটিকে বিক্রি করবে? মোটা অঙ্কের মূল্য দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে নিলেন এবং সাথে সাথে তাকে মুক্ত করে দিলেন। সেদিন বেলাল প্রথমবার স্বাধীন মানুষ হিসেবে আকাশের দিকে তাকালেন। মুক্তির পর বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াসঙ্গী হয়ে গেলেন। মক্কায় যখন মুসলমানদের উপর অত্যাচার চরমে পৌঁছালে, তখন আল্লাহর নির্দেশে মুসলমানরা মদিনায় হিজরত করলেন। বেলালও হিজরত করলেন, নতুন ভূমিতে, নতুন আশায়। মদিনায় মসজিদে নববী নির্মাণের পর একটি প্রশ্ন উঠল, নামাজের জন্য মানুষকে কিভাবে ডাকা হবে? তখন আজানের পদ্ধতি নির্ধারণ হল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহান দায়িত্ব দিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। এক সময়ের ক্রীতদাস, আজ তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন। সেই ঐতিহাসিক মুহূর্তটি কল্পনা করুন। মদিনার আকাশে ভোরের আলো ফুটছে। মসজিদে নববীর উপরে দাঁড়িয়ে আছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। তার গভীর সুমধুর কণ্ঠ থেকে ধ্বনিত হল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আজানের ধ্বনি মদিনার প্রতিটি ঘরে, প্রতিটি গলিতে পৌঁছে গেল। মানুষের চোখে জল এসে গেল। যে কণ্ঠ একদিন আহাদ, আহাদ বলে কেঁদেছিল যন্ত্রণায়, সেই কণ্ঠই আজ আল্লাহর মহিমা ঘোষণা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন থেমে যাওয়ার মতো হয়ে গেল। তিনি আর আজান দিতে পারতেন না। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যেতেন, কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে যেত। তিনি মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়ায়। প্রিয় নবীর স্মৃতি বিস্তৃত শহরে থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। কথিত আছে, একবার বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে এলেন। মানুষ তাকে অনুরোধ করল, হে বেলাল, আরও একবার আজান দিন। অনেক কান্নার পর তিনি রাজি হলেন। যখন তার কণ্ঠ থেকে আজানের সুর ভেসে উঠল, পুরো মদিনা কান্নায় ভেঙে পড়ল।
মানুষ বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনায় এত কান্না আর কখনো হয়নি। সেটাই ছিল বেলালের শেষ আজান। প্রায় 640 খ্রিস্টাব্দে দামেস্কে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার স্ত্রী কাঁদছিলেন। হায়, কি কষ্ট! কিন্তু বেলাল হাসি মুখে বললেন, কি আনন্দ! আগামীকাল আমি আমার প্রিয়তমদের সাথে মিলিত হব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সাথে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায়, ঈমানের সামনে কোনো শৃঙ্খল টিকিতে পারে না। জাতি, বর্ণ, সামাজিক অবস্থান কোনো কিছুই আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি নয়। তাকওয়াই হল প্রকৃত সম্মান। একজন কৃতদাস থেকে ইসলামের প্রথম মুয়াজ্জিন। বেলালের গল্প চিরকাল আমাদের অন্তরে আলো জ্বালিয়ে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে বেলালের মতো অটল ঈমানের তৌফিক দান করুন। আমিন।